কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর একটা জাহান দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা রাস্তা দিলাম। হে দুনিয়ার মানুষের দল, দুইটা রাস্তা দেওয়ার পরে বান্দা তোমাদেরকে একটা আকল দিলাম, যে আকলের দ্বারা বান্দা তুমি চিন্তা ভাবনা করতে পারবা। ওই রাস্তা দিয়ে গেলে বান্দা জান্নাতের অনুসারী হইতে পারবা, বামের রাস্তা দিয়ে গেলে বান্দা জাহান্নামের রাস্তার মধ্যে চলিয়া যাইবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে আমি এই আকলটা দিলাম। বান্দা দুনিয়ার ক্ষেত্রে দেখো, আগুনের মধ্যে বান্দা জাপ দিলে তুমি পুরিয়া বর্ষা হইয়া যাইবা। এই আকলটাও আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম। বান্দা দুনিয়ার যে কোনো কাজ বান্দা করবি, আমি আল্লাহ তাআলা সব কিছু তোমার মাথার মধ্যে দিয়া দিলাম, সব কাজে বান্দা করতে পারবি। হে দুনিয়ার মানুষের দল, হে কুটিয়াদের যুবকের দলেরা, আজকে তোমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার পর তুমি মনে করো এলাকার মানুষ আমাকে দেখে না, এলাকার কেউ দেখে না, এলাকার মা বাবারা আমাকে দেখে না, দুনিয়ার কেউ আমাকে দেখে না। হে বান্দা, তুমি এটা মনে করে করে তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি রাতের অন্ধকারের মধ্যেও যদি বান্দা দরজা লাগাইয়া তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, আর তুমি যদি মনে করো দুনিয়ার কেউ আমাকে দেখে না, দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু বান্দা তুমি মনে রেখো আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আসমান জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, দুনিয়ার সব কিছু সৃষ্টি করলাম। তুমি রাতের অন্ধকারের মধ্যে গুনাহের কাজের মধ্যে বান্দা তুমি লিপ্ত হয়ে গেলা। তুমি মনে করলা দুনিয়ার কেউ তোমাকে দেখে না, কিন্তু বান্দা মনে রেখো আমি আল্লাহ তাআলা তোমাকে দেখলাম। হে বান্দা বান্দির দলেরা, তুমি আজকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার নিঃশ্বাসটা আমি বন্ধ করে দিতে পারতাম, কিন্তু বান্দা আমি তা করি না। আমি আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়া দিলাম। হে বান্দা বান্দির দলেরা, হে যুবকের দলেরা, হে কুটিয়াদির মুসলমানেরা, হে যুবকের দলেরা, তোমরা হয়তো মনে করতেছো তোমার ভয়ে এলাকা শুদ্ধা কাঁপে, মানুষগুলা তোমাকে ভয় পায়, কিন্তু বান্দা তুমি জানো না যৌবনকালে যদি বান্দা মসজিদের মধ্যে আইসা যদি একটা সেজদা করো, সঙ্গে সঙ্গে মালিকের আরশ বান্দা কাঁপিয়া যাইবে। বান্দা তুমি এটা জানো না, যদি বান্দা জানতা তাহলে এলাকার মানুষগুলাকে ভয় দেখাইতা না, এলাকার মানুষের থেকে তুমি হক মাইরা খাইতা না। তুমি বান্দা আল্লাহর আরশ 5 ওয়াক্ত নামাজের মধ্যে কাটায় দিতা। হে যুবকের দলেরা, আজকে তুমি মনে করতেছো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, কিন্তু বান্দা আল্লাহ তাআলা বলেন, বান্দা অন্ধকারের মধ্যে যদি একটা অন্ধকার কালো পিঁপড়াও যদি ওই রাতের অন্ধকারের মধ্যেও যদি ঘোরাফেরা করে, আমি আল্লাহ তাআলা ওই পিপিলিকে কি করে আমি আল্লাহ তাআলা দেখি। বান্দা তাহলে তুমি গুনাহ করে আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা চক্ষু দিলাম, বান্দা 2টা পাও দিলাম, 2টা হাতও বান্দা তোমাকে দিয়া দিলাম। বান্দা তুমি কেমনে গুনাহ করো? আল্লাহ তাআলা বলেন, বান্দা সব কিছু আমি দেওয়ার পরেও বান্দা
তুমি কেমনে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়া দে, যখন মালাকুল মউত আইসা পড়বে তখন তুমি যদি একটা সেকেন্ডের জন্য যদি আজরাইলকে বলো, মালাকুল মউত আমাকে একটা মিনিট সময় দাও, আমাকে একটা মিনিট সময় দাও, বান্দা তুমি কোশ্চিনকালেও সময় পাবি না। তখন মালাকুল মউতে বলবে, বান্দা আল্লাহ তাআলা তোমাকে ৬০-৭০ বছর জিন্দেগি দিল, ওই জিন্দেগি তুমি বান্দা কামে লাগাইতে পারো নাই, এখন তোমার সময় হয়ে গেল, বান্দা কোশ্চিনকালেও সময় আর পাবি না। বান্দা গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে চলিয়া যাও, জাহান্নামের গর্ত হয়ে যাবে তোমার কবর। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কোনো টেনশন করার কারণ নয়, বান্দা তুমি আসমান থেকে জমিন পর্যন্ত তুমি গুনাহ করবা, গুনাহ করে 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 তুমি তোমার কলবটাকে কালো বানায় ফেললা। বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, নামাজের মধ্যে বান্দা দাঁড়াইয়া তুমি আমাকে কুদরতি পায়ের মধ্যে সাজদা করো, বান্দা আমার কাছে তুমি তওবা করো। যদি বান্দা তওবা করতে পারো, তোমার চোখের পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহ তাআলা 4টি জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই 4টে জিনিসের মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা আল্লাহ তাআলা সকল মানুষকে সৃষ্টি করেছেন। ওই 4টা জিনিসই খারাপ, ওই 4টা বিষয় খারাপ। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4 জিনিস দিয়ে মানুষদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। 1 নাম্বার হচ্ছে আগুন। যে আগুন মূল কাজ হলো ক্ষতি করা। মানুষের ভিতরে এই স্বভাবটা আছে, মানুষ মানুষকে ক্ষতি করে, মানুষ মানুষকে ক্ষতি করে, মানুষের ভালো দেখতে পারে না। 2 নম্বরে পানি। পানির মূল কাজ হলো লোভ লালসা। মানুষের ভিতরে এই লোভ লালসা আছে। সমাজের মধ্যে দেখবেন কোনো মানুষ যদি আপনাদের কুটিয়াদির মধ্যে যদি কেউ একটা জমি কিনে গ্রাম অঞ্চলের মধ্যে, তাহলে সে চায় শহরের মধ্যে কেমনে জমি কিনবে, ওই চিন্তায় সে ব্যস্ত থাকে। মানুষের ভিতরে এই লোভ লালসাও আছে। 3 নম্বর হচ্ছে মাটি। মাটির মূল কাজ হলো লুকানো। সন্তান মার কাছে লুকায়, স্বামী স্ত্রীর কাছে লুকায়, স্ত্রী স্বামীর কাছে লুকায়, বাবা সন্তানের কাছে লুকায়, সন্তান বাবার কাছে লুকায়। 4 নাম্বার বাতাস। মূল কাজ হলো উপরে ওঠা। আমরা কি করি, মানুষের ভালো কাজ দেখতে পারি না, মানুষদেরকে টাই না আমি কিভাবে উপরে উঠব, আমি ওই চিন্তার মধ্যে বিভোর থাকি, আমি ওই চিন্তার মধ্যেই থাকি, মানুষকে কিভাবে আমি তাকে নিচে নামানো যায়, তাকে কিভাবে সমাজের মধ্যে ছোট করানো যায়। এই 4টা গুণেই আমাদের মধ্যে আছে। তাহলে আমরা যদি সকলের মধ্যে এই গুণটা থাকে, আমাদের ওই অপরাধটা থাকে, তাহলে আমরা ভালো হব কিভাবে? আল্লাহ তাআলা সুন্দর ভাবে রাস্তা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর একটা জাহান দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 2টা রাস্তা দিলাম। হে দুনিয়ার মানুষের দল, 2টা রাস্তা দেওয়ার পরে বান্দা তোমাদেরকে একটা আকল দিলাম,
যে আকলের দ্বারা বান্দা তুমি চিন্তা ভাবনা করতে পারবা, ওই রাস্তা দিয়ে গেলে বান্দা জান্নাতের অনুসারী হইতে পারবা। বামের রাস্তা দিয়ে গেলে বান্দা জাহান্নামের রাস্তার মধ্যে চলিয়া যাইবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে আমি এই আকলটা দিলাম। বান্দা দুনিয়ার ক্ষেত্রে দেখো, আগুনের মধ্যে বান্দা জাপ দিলে তুমি পুরিয়া বর্ষা হইয়া যাইবা। এই আকলটাও আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম। বান্দা দুনিয়ার যে কোনো কাজ বান্দা করবি, আমি আল্লাহ তাআলা সব কিছু তোমার মাথার মধ্যে দিয়া দিলাম। সব কাজে বান্দা করতে পারবি। হে দুনিয়ার মানুষের দল, হে কুটিয়াদের যুবকের দলেরা, আজকে তোমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার পর তুমি মনে করো এলাকার মানুষ আমাকে দেখে না, এলাকার কেউ দেখে না, এলাকার মা বাবারা আমাকে দেখে না, দুনিয়ার কেউ আমাকে দেখে না। হে বান্দা, তুমি এটা মনে করে করে তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি রাতের অন্ধকারের মধ্যেও যদি বান্দা দরজা লাগাইয়া তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, আর তুমি যদি মনে করো দুনিয়ার কেউ আমাকে দেখে না, দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু বান্দা তুমি মনে রেখো আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আসমান জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, দুনিয়ার সব কিছু সৃষ্টি করলাম। তুমি রাতের অন্ধকারের মধ্যে গুনাহের কাজের মধ্যে বান্দা তুমি লিপ্ত হয়ে গেলা। তুমি মনে করলা দুনিয়ার কেউ তোমাকে দেখে না, কিন্তু বান্দা মনে রেখো আমি আল্লাহ তাআলা তোমাকে দেখলাম। হে বান্দা বান্দির দলেরা, তুমি আজকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার নিঃশ্বাসটা আমি বন্ধ করে দিতে পারতাম, কিন্তু বান্দা আমি তা করি না। আমি আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়া দিলাম। হে বান্দা বান্দির দলেরা, হে যুবকের দলেরা, হে কুটিয়াদির মুসলমানেরা, হে যুবকের দলেরা, তোমরা হয়তো মনে করতেছো তোমার ভয়ে এলাকা শুদ্ধা কাঁপে, মানুষগুলা তোমাকে ভয় পায়, কিন্তু বান্দা তুমি জানো না যৌবনকালে যদি বান্দা মসজিদের মধ্যে আইসা যদি একটা সেজদা করো, সঙ্গে সঙ্গে মালিকের আরশ বান্দা কাঁপিয়া যাইবে। বান্দা তুমি এটা জানো না। যদি বান্দা জানতা তাহলে এলাকার মানুষগুলাকে ভয় দেখাইতা না, এলাকার মানুষের থেকে তুমি হক মাইরা খাইতা না। তুমি বান্দা আল্লাহর আরশ 5 ওয়াক্ত নামাজের মধ্যে কাটায় দিতা। হে যুবকের দলেরা, আজকে তুমি মনে করতেছো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, কিন্তু বান্দা আল্লাহ তাআলা বলেন, বান্দা অন্ধকারের মধ্যে যদি একটা অন্ধকার কালো পিঁপড়াও যদি ওই রাতের অন্ধকারের মধ্যেও যদি ঘোরাফেরা করে, আমি আল্লাহ তাআলা ওই পিপিলিকে কি করে আমি আল্লাহ তাআলা দেখি। বান্দা তাহলে তুমি গুনাহ করে আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা চক্ষু দিলাম, বান্দা 2টা পাও দিলাম, 2টা হাতও বান্দা তোমাকে দিয়া দিলাম। বান্দা তুমি কেমনে গুনাহ করো? আল্লাহ তাআলা বলেন, বান্দা সব কিছু আমি দেওয়ার পরেও বান্দা তুমি কেমনে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়া দে, যখন মালাকুল মউত আইসা পড়বে তখন তুমি যদি একটা সেকেন্ডের জন্যও যদি আজরাইলকে বলো, মালাকুল মউত আমাকে 1 মিনিট সময় দাও, আমাকে 1 মিনিট সময় দাও, বান্দা তুমি কোশ্চিনকালেও সময় পাবি না। তখন মালাকুল মউতে বলবে, বান্দা আল্লাহ তাআলা তোমাকে 60-70 বছর জিন্দেগি দিল, ওই জিন্দেগি তুমি বান্দা কামে লাগাইতে পারো নাই, এখন তোমার সময় হয়ে গেল, বান্দা কোশ্চিনকালেও সময় আর পাবি না। বান্দা
গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে চলিয়া যাও, জাহান্নামের গর্ত হয়ে যাবে তোমার কবর। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কোনো টেনশন করার কারণ নয়। বান্দা তুমি আসমান থেকে জমিন পর্যন্ত তুমি গুনাহ করবা, গুনাহ করে 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 তুমি তোমার কলবটাকে কালো বানায় ফেললা। বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, নামাজের মধ্যে বান্দা দাঁড়াইয়া তুমি আমাকে কুদরতি পায়ের মধ্যে সাজদা করো। বান্দা আমার কাছে তুমি তওবা করো। যদি বান্দা তওবা করতে পারো, তোমার চোখের পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে একটা নবী দিলাম, ওই নবীকে যদি বান্দা অনুসরণ করতে পারো, ওই নবী কেমনে চললো, ওই নবীর মতো যদি বান্দা চলতে পারো, নবীকে অনুসরণ করতে পারো, নবীর জীবনটা বান্দা কেমনে চালাইলো, নবী কোন পাও মসজিদের মধ্যে আগে দিল, বের হওয়ার সময় কোন পা আগে দিল, বান্দা এটি তুমি যদি ফলো করতে পারো, আমার নবী কেমনে সমাজের মধ্যে চললো, কেমনে মানুষদেরকে বুঝাইলো, বান্দা তুমি যদি এইগুলা ফলো করতে পারো, কাল হাসর ময়দানে বান্দা মৃত্যুবরণ হওয়ার পর মদিনাওয়ালা নবী তোমার সুপারিশ করিয়া নিবে। হে দুনিয়ার মানুষের দল, হে কুটিয়াদির মুসলমানের দলেরা, পয়গম্বরকে সাহাবীরা কেমন ভালোবাসতো বান্দা জাননি। বড় বড় সাহাবীরা, মুরব্বীরা, সাহাবীরা কেমন ভালোবাসতো। শুধু মুরব্বীরাই ভালোবাসতো শুধু তাই নয়, ছোট সাহাবীরাও পয়গম্বরকে অনেক ভালোবাসতো। আবু তলহা পয়গম্বরের একজন ছোট সাহাবী। একদিন ওই সাহাবী তার বাবাকে বলতে লাগলো, বাবা আমার, তুমি প্রতিদিন পয়গম্বরের দরবারে যাও, আমাকেও আজকে তুমি বাবা পয়গম্বরের দরবারে নিয়ে যাও। তখন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তলহাকে নবীর দরবারের মধ্যে নিয়ে গেল। নেওয়ার পর আবু তলহা দেখে পয়গম্বরের সামনে হাজার সাহাবীরা পয়গম্বরের বয়ান শুনতে লাগলো, নসিহা শুনতে লাগলো। যখন পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাইতে লাগলো, সাহাবায়ে কেরামও শুনতে লাগলো, তখন একটা পর্যায়ে পয়গম্বর যখন নসিহা শেষ করিয়া দিলেন, বয়ান যখন শেষ করিয়া দিলেন, সকল সাহাবায়ে কেরাম চলিয়া গেল। তখন আবু তলহা তার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, হে বাবা আমার হাতটা ছাড়ো, কারণ তোমরা এতক্ষণ পর্যন্ত পয়গম্বরের নসিহা শুনলা, পয়গম্বরের বয়ান শুনলা, তুমি আমার হাতটা ছাড়ো, আমি পয়গম্বরের কাছে যাব। তখন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, তুমি কেন পয়গম্বরের দরবারে যাইবা? তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের সাথে পার্সোনাল কিছু কথা বলবো। তখন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলহাকে ছাড়িয়া দিল। ছাড়িয়া দেওয়ার পর এমন একটা দৌড় মারিয়া পয়গম্বরের সামনে চলিয়া গেল। পয়গম্বরকে বলতে লাগলো, হে পয়গম্বর আমার, আমি আপনাকে কেমন ভালোবাসি, কেমন মহব্বত করি। পয়গম্বর আপনি জানেননি? পয়গম্বর বলতে লাগলো, তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো। তখন পয়গম্বরকে ইশারা দিয়া বলতে লাগলো, হে পয়গম্বর আমার, ওই যে আমার বাবা, ওই বাবার থেকেও আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, বেশি আপনাকে বেশি মহব্বত করি নবী। তখন পয়গম্বর বলতে লাগলো এবং তাকে পরীক্ষা করতে লাগলো, তুমি যদি আমাকে এতই ভালোবাসো তাহলে তোমার জন্য একটা পরীক্ষা হয়ে যাক। তখন পয়গম্বরের কথা শুনিয়া তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
তোমার কোমর থেকে খঞ্জরটা নিয়া তুমি তোমার বাবার কল্লাটা নিয়া আমার সামনে আইসা পড়ো। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের আদেশ পাইয়া কোমর থেকে খঞ্জরটা নিল। খঞ্জরটা নিয়া তরবারিটা নিয়া এমন একটা দৌড় মারলো বাবার সামনে। তখনই পয়গম্বর তলহাকে বলতে লাগলো, এ তলহা তুমি দাঁড়াও, আমি এই সমাজের মধ্যে আল্লাহ তাআলা আমাকে এই জন্য পাঠাই নাই সন্তান বাবাকে হত্যা করবে। আমি তো এই জন্য দুনিয়ার মধ্যে আসি নাই, আমি তো এই জন্য দুনিয়ার মধ্যে আসলাম। আমি তো বাবা এবং সন্তানের মধ্যে মহাব্বত বাড়াইয়া দিব। আমি তো সমাজের মধ্যে খারাপ মানুষদেরকে ভালোবাসবো, খারাপ মানুষদেরকে আমি মহাব্বত করায়া দিব, সমাজের মানুষগুলা ভালো হয়ে যাবে। এই কারণেই তো আমি এই সমাজের মধ্যে আসলাম, আল্লাহ তাআলা আমাকে এই জন্য পাঠাইলো। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলতে লাগলো, পয়গম্বর আমার, আপনি যদি নিষেধ না করতেন আপনার আদেশ পাইয়া আমি আমার বাবার কল্লাটা আপনার সামনে নিয়ে আসতাম। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আনা মুমিন, তুমি তো পাক্কা মুমিন হয়ে গেলা, তুমি আমার ছোট্ট সাহাবী তলহা, তুমি তো পাক্কা মুমিন হয়ে গেলা। এই কথা বলিয়া তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সাথে বাড়িতে চলিয়া গেলেন। বাবার সাথে যখন চলিয়া যায়, যাওয়ার পর 2-3 দিন বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে আসেন, কিন্তু পয়গম্বর ফলো করতে লাগলো আমার ছোট সাহাবী তলহা তো মজলিসের মধ্যে আসে না, 2 দিন তো আমি দেখি নাই। তখন তার বাবা বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আমার ছোট সাহাবী কোথায়, তুমি তাকে কেন আনো না? তখন বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া দিল আর বলতে লাগলো, পয়গম্বর আমার সন্তান তো অসুস্থতার মধ্যে পড়িয়া গেল, আমার সন্তানকে এই জন্য আনি নাই, আমার সন্তান অসুস্থতার মধ্যে পড়িয়া গেল। পয়গম্বর এই কথা শোনার পর পয়গম্বর দৌড়াইয়া তলহাকে দেখার জন্য চলিয়া গেলেন বাড়িতে। পয়গম্বর দেখে তলহার অবস্থা বেশি ভালো না, তলহা মনে হয় বেশি দিন বাঁচবে না। তার বাবাকে বলতে লাগলো, হে বড়া, তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে আমাকে তুমি জানাইবা, আমি নবীর জানাজায় পড়াইয়া দিব। তখন বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া দিল, চোখের পানি ফালাইয়া বলতে লাগলো, পয়গম্বর বলেছে মনে হয় আমার সন্তান আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, আমার সন্তানের হায়াত মনে হয় শেষ। এই কথা বলিয়া চোখের পানি ফালাইয়া দিল। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে বলতে লাগলো, হে বাবা আমার, আমি তোমাকে 2টা নসিহা করে যাব, তুমি যদি মানো তাহলে আমি তোমাকে বলবো। তখন বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, সন্তান তুমি আমাকে বলো, আমি তোমার 2টা আদেশ মানার চেষ্টা করব। তখন বলতে লাগলো, বাবা আমি তো মনে হয় বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচবো না, কিন্তু দিনের বেলায় যদি আমি মরিয়া যাই তাহলে পয়গম্বরকে খবর দিবা, পয়গম্বরে আমার জানাজা পড়াইবে। আর যদি আমি রাত্রিবেলা মরিয়া যাই, রাত্রিবেলা যদি মৃত্যুবরণ করি তাহলে কোশ্চিনকালেও নবীকে বলবা না বাবা। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া বাবা বলতে লাগলো, সন্তান কেন তুমি এই নসিহাগুলা করলা? তখন তলহা বলতে লাগলো, বাবা আমি যদি রাত্রিবেলা মরিয়া যায়, আমার পয়গম্বর শোনার পরে দৌড়াইয়া আমার কাছে আসবে আমার জানাজা পড়ানোর জন্য,
কিন্তু কাফের বেঈমান মুশরিকের দলেরা আমার পয়গম্বরকে মারার জন্য কত কষ্ট করে, সুযোগ পাইলে পয়গম্বরকে মারবে। কিন্তু আমার বাড়িতে আসলে তো পাহাড়ের চিপা চাপা দিয়ে আসতে হবে। রাত্রিবেলা যদি পয়গম্বর আসে আর যদি কাফের বেঈমান মুশরিকেরা আমার পয়গম্বরকে যদি তারা মারধর করে, মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, হে তলহা তোমার জানাজা পড়ানোর জন্য আমার পয়গম্বর আঘাত খাইলো, মার খাইলো কেন? তখন আমি তলহা কেমনে জবাব দিব? বাবা তুমি কোশ্চিন কালেও বলবা না। তখন আল্লাহর কি কারিশমা, রাত্রিবেলা তলহা মরিয়া গেল। মৃত্যুবরণ যখন হয়ে যায়, তলহার বাবা কি করলো? দাফন পড়াইয়া জানাজা পড়াইয়া তাকে মাটি দিয়া দিল। মাটি দেওয়ার পর এর পরের দিন সকালে এক সাহাবী পয়গম্বরের কাছে গিয়া বলতে লাগলো, হে পয়গম্বর আমার, আপনার সাহাবী তলহা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তখন পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলো, হে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যাও, তলহাকে জানাজা পড়াইয়া দিব। তলহাকে জানাজা আমি নিজে পড়াইয়া দিব। তখনই সাহাবী বলতে লাগলো, তলহার তো মাটি দেওয়া হয়ে গেল। তখন পয়গম্বর বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দিলেন। কবর দেওয়ার পর বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া পয়গম্বরের দরবারে আসলেন আর বলতে লাগলো, তোমার সন্তান মৃত্যুবরণ করলো, কিন্তু আমাকে কেন তুমি জানাও নাই? তখন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, হে পয়গম্বর আমার, হে মদিনাওয়ালা নবী, আমি আমার সন্তানের নসিহা শুনিয়া আপনাকে আমি বলি নাই। তখন পয়গম্বর বলতে লাগলো, কি নসিহা তোমার সন্তান করলো? তখন বলে, আমার সন্তান বলল, দিনের বেলা যদি আমি মরিয়া যাই তাহলে আপনাকে কবর দেওয়ার জন্য, আর যদি আমি রাত্রিবেলা মরিয়া যাই তাহলে কোশ্চিনকালেও আপনাকে কবর দিতাম না। কারণ রাত্রিবেলা যদি আপনি আসেন, আসার পরে যদি কাফের বেঈমান মুশরিকেরা আপনাকে যদি আঘাত করে, এই জন্য আল্লাহর কাছে কি জবাব দিবে? এই কারণে তলহা বলল আপনাকে কবর না দেওয়ার জন্য। তখন পয়গম্বর দৌড়াইয়া তলহার কবরের মধ্যে চলিয়া গেল। মাকবারার সামনে যখন যায়, যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়া মাকবারার সামনে যখন গেল, যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো, হে রব্বে কারীম, আমার ছোট্ট সাহাবীকে তুমি মাফ করিয়া দাও। আমার ছোট্ট সাহাবীকে জাহান্নামের মধ্যে দিবানা দিবানা দিবানা। তখনই এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে এমন একটা চিৎকার মারলো, চিৎকার মারার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। বেহুশ যখন হয়ে যায়, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলো, ওই সাহাবায়ে কেরাম, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমরা পানি দিয়া তোমরা হুশে আনো। যখন হুশে আনলো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে লাগলো, তুমি কেন বেহুশ হয়ে গেলা? তুমি কেন এভাবে কান্না করতে লাগলা? তখন বলতে লাগলো, হে পয়গম্বর আমার, ছোট তলহা কেমন ভাগ্যি, কেমন মূল্যবান সময় তার হয়ে গেল, কেমন কপাল। আপনি নবী তার জন্য দোয়া করলেন, সে তো কোশ্চিনকালেও জাহান্নামী হবে না।
সে তো আল্লাহর জান্নাতের মধ্যে চলিয়া গেল। এই কপালটা যদি আমার থাকতো তাহলে তো আমি নিজে ভাগ্যবান হয়ে যাইতাম। হে দুনিয়ার মানুষের দল, হে কুটিয়াদির মুসলমানের দলেরা, তোমাদেরকে বলিয়া যায়, ওই পয়গম্বরকে যদি তোমরা ভালো না বাসো, ওই পয়গম্বরকে যদি মোহাব্বত না করো, কোশ্চিনকালেও তোমরা জান্নাত পাইবা না। তোমরা কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবি না। কারণ আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যেই বান্দা আমার পয়গম্বরকে ভালোবাসবে, যেই বান্দা আমার নবীকে মোহাব্বত করবে, যেই বান্দা আমার নবীকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসবে, আমি আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবো। আর যেই বান্দা আমার নবীকে ভালোবাসবে না, যেই বান্দা আমার নবীকে মোহাব্বত করবি না, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলাও কোশ্চিনকালেও ভালোবাসবো না, ওই বান্দাকে কোশ্চিনকালেও জান্নাতের মধ্যে দিব না। হে দুনিয়ার আশিকের দলেরা, আজকে পয়গম্বরকে তোমরা গালাগালি করো, পয়গম্বরকে তোমরা গালাগালি করতেও বান্দা বিদ্যাবোধ করো না। আজকে তোমরা পয়গম্বরের আশিক হও নাই, আজকে তোমরা পয়গম্বরকে গালাগালি করো। কিন্তু কিছু মুসলমান আছে, তারাও প্রতিবাদ করে না। আল্লাহর পয়গম্বর বলে, যদি কোনো বান্দা আমাকে গালি দেয়, গালি দেওয়ার পর যদি কোনো মুসলমান যদি তার প্রতিবাদ না করে, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, সে আমার উম্মত হতে পারে না। কাল হাসর ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব না, ওই বান্দা জাহান্নামী হয়ে যাবে। এই কারণে হে দুনিয়ার মানুষ, হে কুটিয়াদের মুসলমানেরা, আজকে এই মাহফিলের মধ্যে তোমরা শপথ নিয়ে বাড়িতে যাবা, জীবনে যারা নামাজ পড়ো না, তোমরা নামাজ আজ থেকে পড়বা। তোমরা যদি নামাজ না পড়ো, আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। এই মাহফিল থেকে বান্দা তালিম নিয়ে যাও, জীবনে যত রোজা রাখো নাই, রমজান মাস আসলে রোজা রাখবা। বান্দা একটু চিন্তা করিয়া দেখো, যখন কবরের মধ্যে চলিয়া যাবি, তোর বন্ধু বান্ধব তোমার কাজে আসবে না, তোমার মা বাবা তোমার কাজে আসবে না। আজকে তুমি মরিয়া দেখো, এই বিল্ডিং থেকে তোমাকে সুন্দর বিছানা থেকে তোমাকে অন্ধকার কবরের মধ্যে শায়িত করিয়া দিবে। এই কারণে বান্দা বান্দির দল, জীবন থেকে তোমার যদি একটা সময় চলিয়া যায়, ওই জীবন কোশ্চিনকালেও পাবি না, ওই সময় বান্দা পাবি না। এই কারণে মাহফিল থেকে বান্দা তালিম নিয়ে বাড়িতে যাবা। দুনিয়াতে যতদিন বাঁচবা, আল্লাহ তাআলার গোলামি করবা, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করিয়া নিবা, পয়গম্বরকে অনুসরণ করবা, পয়গম্বরকে মানবা, তাহলে বান্দা কামিয়াবি হইতে পারবা। এই কারণে বান্দা এই মাহফিল থেকে বান্দা তালিম নিয়ে যাবা। জীবনে যারা নামাজ পড়ো নাই, তোমরা নামাজ পড়িয়া নিবা। যারা তোমরা রোজা রাখো নাই, বান্দা রোজা রাখবা। কারণ এই মাহফিল তো মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিল থেকে তালিম নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করিয়া দেন। যেই কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আর আল্লাহ তাআলা আজকে এই মাহফিলটা দিলেন। এই মাহফিলটার জন্য সকলেই আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি যেন আমরা ওইখান থেকে শিক্ষা নিতে পারি। যেন উলামায়ে কেরাম যখন বয়ান করবেন, তখন উলামায়ে কেরাম থেকে আমরা কিছু কথা শুনবো, তাদের কথাই আমরা জীবনের মধ্যে কিছু আমল ফিট করিয়া নিব। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করিয়া নেন। যেই কথাগুলা বললাম, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে
উভয়কে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই কবুল করিয়া নেন। সকলেই পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।